আমরা মনে করি একটা কিংস পার্টির আবর্তনে নাগরিক পার্টিকে আবর্তিত করা হচ্ছে। ছাত্র সমাজের মধ্যে যে রাগ তৈরি হয়েছে, যে ক্ষোভ তৈরি হয়েছে, যদি আপনি তা প্রশমিত না করেন কিন্তু তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর আকার রূপ ধারণ করবে। ছাত্র সংগঠনের মধ্যে ঐক্য বজায় রাখার জন্য দ্রুত সময়ের মধ্যে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করার আহ্বান জানাই। তারা অভ্যুত্থানের মাস্টার মাইন্ড না হলেও বিবেকের জন্য মাস্টার মাইন্ড। তাদের কারণে আজকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে জনতার মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়েছে। আমরা ছাত্র উপদেষ্টা যারা রয়েছে আমরা বিশ্বাস করি এদেশের শিক্ষার্থী থেকে শুরু করে জনগণ বিশ্বাস করে তারা যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল সেই জায়গায় তারা তাদের শপথ ভঙ্গ করেছে। আমরা তো ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে এই রানিং উপদেষ্টা পরিষদকে আমরা ব্লাঙ্ক চেক দিয়েছিলাম, কিন্তু সেই চেককে তারা অপব্যবহার করেছে। আমরা দেখতে পাই সরকারের প্রত্যেকটা জায়গায় এনসিবি এনসিবি আর এনসিবি। বাংলাদেশে কি আর কোনো ছাত্র সংগঠন নাই? বাংলাদেশে কি আর কোনো রাজনৈতিক দল নাই? আমরা গতবার দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টা বিএনপি জামাতের সাথে বসেছিলেন। যেহেতু একটা বিভেদ তৈরি হয়েছে, ঐক্যের ফাটল ধরেছে, সেক্ষেত্রে আমরা সাধুবাদ জানাই। আমরা জানতে চাই অভ্যুত্থানের শক্তি হিসেবে, অভ্যুত্থানের মহানায়ক হিসেবে যারা ছিল, নাহিদ ইসলাম, হাসান সাজিদকে আমরা পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তারা কোন প্রক্রিয়ায় বিএনপি জামাতের সাথে প্যারালালি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে? আমরা মনে করি একটা কিংস পার্টির আবর্তনে নাগরিক পার্টিকে আবর্তিত করা হচ্ছে, যেখানে বর্তমানে বিএনপি জামাতের পর সবচেয়ে বেশি সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী সংগঠন হয়ে থাকে তার নাম গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদেরকে উপেক্ষিত করা হয়েছে, যার কারণে রাজনৈতিক দল থেকে শুরু করে সকল মহলের মধ্যে কিন্তু অস্থিরতা তৈরি হয়েছে। বর্তমান উপদেষ্টা পরিষদ নিয়ে তাদের সংখ্যা তৈরি হয়েছে। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাই, এটা আমাদের অধিকার, এটা কোনো অনুরোধ নয়। তারপর আমরা আহ্বান জানাই, গত 9 মাসে আপনি একটিবারও মনে করেন নাই অভ্যুত্থানের শক্তি হিসেবে যারা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ছাত্র সংগঠনগুলো নেতৃত্ব দিয়েছে তাদের সাথে বসার আপনার আহ্বান মনে করেন নাই। আমরা আজকে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আহ্বান জানাই, অনতিবিলম্বে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ঈশা ফেডারেশন থেকে শুরু করে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন নিয়ে অনতিবিলম্বে প্রধান উপদেষ্টা বৈঠক করার আহ্বান জানাই। ছাত্র সমাজের মধ্যে যে রাগ তৈরি হয়েছে, যে ক্ষোভ তৈরি হয়েছে, যদি আপনি তা প্রশমিত না করেন কিন্তু তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর আকার রূপ ধারণ করবে। আমরা অনতিবিলম্বে শিক্ষার্থীদের মধ্যে, ছাত্র সংগঠনের মধ্যে ঐক্য বজায় রাখার জন্য দ্রুত সময়ের মধ্যে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করার আহ্বান জানাই। একই সাথে আমরা যখন দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদের মধ্যে কয়েকটা গ্রুপ তৈরি হয়েছে, যেখানে আমরা অনেক উপদেষ্টাই তাদের নিরাপত্তা হারিয়েছিলেন, রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ করতে হলে, পাকিস্তানের দাবিদারি বন্ধ করতে হলে, ভারতের আগ্রাসন বন্ধ করতে হলে, পশ্চিমাদের দাবি বন্ধ করতে হলে অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদে জাতীয় সরকার রূপদান করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে সকল দলের থেকে অংশীদারিদের অন্তর্ভুক্ত করলেই রাজনৈতিক যে অস্থিরতা তৈরি হয়েছে, উপদেষ্টা পরিষদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, যে নিরাপত্তা হারিয়েছে, এই পরিবেশ থেকে উত্তরণ করার একমাত্র উপায় সকল দল থেকে অংশীদারদের নিয়ে জাতীয় সরকার গঠন করা। একই সাথে আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, আমাদের আন্দোলন সংগ্রামের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় প্রকাশ্যে কূপে যারা হত্যা করে রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এরকম নির্লিপ্তার ভূমিকা আমরা নিন্দা জানাই। একই সাথে পুলিশ প্রশাসনের সাথে যারা জড়িত তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা যে দৃষ্টান্ত স্থাপন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একজন শিক্ষার্থী যদি কুপিয়ে হত্যা করে যায় তাহলে পুরো বাংলাদেশের চিন্তা কি করুন আপনার ভেবে দেখুন।